আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি বিকেলের নাস্তার ঝটপট রেসিপি নিয়ে। আজকে আমি করব দুধ সেমাই। এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচের একটু বেশি আমি দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে দিয়েছি কারণ এখানে আমি বাদাম, কাজু এগুলো ভেজে নেব। চাইলে আপনারা শুকনা খোলাতেও ভাজতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা আর একটু সুন্দর আসে। এখন আমি এখানে কিশমিশ, কাঠবাদাম, চেনাবাদাম এগুলো নিয়ে নিয়েছি। এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু মোচমোচে ভাজলে বেশি ভালো লাগে। তো আমি নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। কোনোভাবে নাড়াটা অফ করা যাবে না। যদি নাড়াচাড়াটা অফ করেন তাহলে এটা পুড়ে যাবে, তখন বাদামটার মধ্যে থেকে সেই ঘ্রাণটা আর আসবে না। সেই জন্য আমি বারবার নেড়েচেড়ে এটাকে ভেজে নিলাম। ওই প্যানে আমি দিয়ে দেব আধা লিটার একটু বেশি দুধ। দুধটা আমি অন্য চুলাতে গরম করে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা দুধের পরিমাণটা বাড়াতে পারেন। দুধের পরিমাণটা বাড়ালে টেস্টটা আরও বেড়ে যাবে। এখানে আমি আধা লিটারে একটু বেশি নিয়েছি। এখন এটাকে আমি আবার নেড়ে চেড়ে নেব। যদিও জাল করে নিয়েছি, সেই জন্য আর বেশি আমি জাল করছি না। দুই একটা বলক উঠে গেলে সেটার মধ্যে আমি দিয়ে দেব 2টা তেজপাতা এবং 2টা এলাচ আর একটু দারচিনি। এটুকুই যথেষ্ট সেমাই রান্না করার জন্য। এখন আমি আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তেজপাতা এবং মশলাগুলো দেওয়ার পরে আমি দুধটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি এটার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সেমাইটা দিয়ে দিব। তবে আমি প্যানের মধ্যে যেহেতু চামিচটা রেখে দিয়েছি, তার একটা কারণ আছে। কারণ দুধটা ইজিলিভাবে উতলে পড়ে যায়। এর জন্য আমি এটার মধ্যে চামিচ দিয়ে রেখেছি যেন দুধটা পড়ে না যায়। আর সেমাইটা আমি হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি। অনেকে এমনিও দিয়ে দেয়, তবে আমার মতে একটু ধুয়ে দিলে ভালো হয়। তো আমি হালকা গরম পানি দিয়ে সেমাইটাকে ধুয়ে একটু নরম করে দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের মতো বলক দিয়ে ফোটাতে। আমি এখন দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 চা চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধ দিলে স্বাদটা আরও বেড়ে যায়, এর জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। আর গুঁড়া দুধ দিলে দুধের পরিমাণটাও ঘন হয়ে যাবে, তো তখন খেতেও অনেক বেশি মজা লাগে। এখন আমি এটাকে আলতোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপরে দিয়ে দেব অল্প একটু লবণ। মিষ্টান্নতে লবণ দিলে আরও বেশি মজা লাগে, এর জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। অনেকে অনেক কড়া মিষ্টি পছন্দ করে, আবার অনেকে অল্প মিষ্টি পছন্দ করে। তো আপনাদের ইচ্ছা অনুসারে মিষ্টিটা অ্যাড করবেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া মিষ্টি খেতে পছন্দ করে, এর জন্য। তো নেড়েচেড়ে নিচ্ছি। দেখেন ঘন ঘন বলক উঠে যাচ্ছে। আর নেড়েচেড়ে চিনিটাকেও গলিয়ে নিচ্ছি। যখন এরকম ঘন ঘন বলক উঠে যাবে, তখন এটার মধ্যে ওই যে আগে থেকে ভেজে রাখা কিশমিশ এবং বাদাম সেগুলো দিয়ে দিতে হবে। তবে আমি পুরো বাদামটা কিন্তু দিয়ে দিইনি, কিছুটা রেখে দিয়েছি পরিবেশন করার জন্য। এই যে নেড়েচেড়ে নিচ্ছি, দেখেন এটা কতটা ঘন হয়েছে। এটা কিন্তু শুধু সেমাইয়ের ঘনত্ব না, এটা দুধটা ঘন হয়ে গেছে সেটাই। আর খেতে সত্যি অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। আপনারাও বিকেলের নাস্তায় এটা অবশ্যই ট্রাই করবেন। পরোটা বা রুটির সাথেও মজা লাগে, আবার মুড়ির সাথেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি মুড়ির সাথে খেতাম, তবে এখন মিষ্টিটা একটু কম খাচ্ছি। তবে আপনারা বাসায় ট্রাই করবেন এবং খাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।